গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ রূপালী। তো আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও এখন অনেকটাই সুস্থ আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর এখন বাজে হচ্ছে 10টা না, 10:15 হবে হয়তো। আর এই সময় থেকে ব্লগটা শুরু করলাম আর কি। আর এখন আমি ছাদে আছি, আর আজকে সকাল সকালই বেরোতে হয়েছিল। গিয়েছিলাম হচ্ছে ল্যাবে ব্লাড টেস্ট করতে আর কি। ব্লাড টেস্ট, এক্স-রে সমস্ত কিছু করতে দিয়ে আসলাম। তো অনেক সকালেই উঠেছিলাম, হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম। ওগুলো করে ঠরে এসে ও হাজব্যান্ড আবার স্কুলে গেল, ওই জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি দিয়ে এসছি। আর আমার কিচ্ছু কাজকর্ম হয়নি, শুধু ঠাকুরঘর পরিষ্কার হয়েছে, আর কিছুই হয়নি। এখন সমস্ত কাজকর্ম, রান্না বান্না সমস্ত কিছু করব। তো ছাদে এসেছি, এসে ব্রেকফাস্টটা করলাম। ব্রেকফাস্ট করে এই একটু রোদে এসেছি, খুব ঠান্ডা লাগছিল, ভাবলাম একটু রোদে একটু ঘোরাঘুরি করি, হাঁটাহাঁটি করে নিয়ে তারপরে নিচে গিয়ে সমস্ত কাজকর্ম শুরু করব। তো ভাবলাম এই ফাঁকে একটু ব্লগটাও শুরু করে দিই বন্ধুদের সাথে কথা বলে। আর অনেক দিন থেকেই সেইভাবে ডেলি ব্লগ করতে পারছি না শারীরিক অসুবিধার জন্য। তো আবার আজকে অনেক দিন পর শুরু করলাম। আর আপনারা আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন। খুব ভালো লাগছে, রোদটা এত ভালো লাগছে না, মিষ্টি রোদ একদম, ওয়েদারটা খুব সুন্দর। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি এখন বক বক করবো না, কাজ আছে, কাজকর্ম সারি, আর ফাঁকে ফাঁকে দেখি কখন আসতে পারি। এই যে এখানে সকালের ব্রেকফাস্ট করার পর এতগুলো বাসন হয়েছে, এই বাসনগুলোকে ধুবো। আর এই যে আজকে বাজার কিছুই করিনি, শুধু মাছ নিয়েছি হচ্ছে পাবদা মাছ। এটাকে ধুবো। আর সবজি আছে, ওই জন্য সবজি বাজার করিনি। আর এখন রান্না তো খুবই শর্টকাট করি। তো ঠিক আছে বন্ধুরা, বাসনগুলো মেজে নিই। আর বাসন মাজা কমপ্লিট করে এই যে আমি সবজি নিয়ে বসেছি। সবজিতে আজকে আলু বেগুনটা কাটবো, এটা মাছে দিব। আর হচ্ছে মিষ্টি কুমড়াটা কাটবো, এটা ছেচকি করব আর কি। আর দেখি কি করা যায়, এখনও সেইভাবে কিছু ভেবে উঠতে পারছি না। আর বন্ধুরা, একটা কথা বলার ছিল, আমার তো এখন ডেলি ব্লগটা ঠিক মতো দেওয়া হচ্ছে না। তো সেই কারণে আমি হয়তো মাঝে মাঝে ডেলি ব্লগ দিব, মাঝে মাঝে রান্নার রেসিপি দিব, আর আমার আবৃত্তি তো আছেই। এইভাবেই আর কি ভিডিওগুলো দিব, এরকমই ঠিক করেছি। তো শুধু বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যে আমি যেই ধরনেরই ভিডিও দিই না কেন, একটু দেখে আমার পাশে থাকবেন। এইটুকু সাহায্য কিন্তু আমি বন্ধুদের কাছে আশা করে আছি। আর এই যে আমার সবজি কাটা হয়ে গিয়েছে। এখানে মিষ্টি কুমড়াগুলোকে পাতলা পাতলা করে কেটেছি, পেঁয়াজ দিয়ে ছেচকি করব আর কি। আর এই যে এটা আলু বেগুন টমেটো কাঁচা লঙ্কা সব কেটেছি, এটা দিয়ে পাতলা করে পাবদা মাছের ঝোল করব। আর এই যে এটাও মাছে দিব, ধনেপাতা কেটে রেখেছি। আর এই যে আদাটা মশলা করব। আর এইদিকে পাবদা মাছটাও ম্যারিনেট করে রেখেছি, লবণ হলুদ তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। তা না হলে পাবদা মাছ যে হারে ফুটে, আমার খুব ভয় লাগে। আর বন্ধুরা, এখন রান্না বসিয়ে দিয়েছি। তো প্রথমেই করব হচ্ছে মিষ্টি কুমড়ার ছেচকিটা। তো ভাবলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দিলাম, আর কিছু তেজপাতা আর পাকা কাঁচা লঙ্কা দিলাম। পাকা কাঁচা লঙ্কার জায়গায় শুকনো লঙ্কা দিলেও বেশি স্বাদ হয়, কিন্তু আমরা যেহেতু শুকনো লঙ্কাটা অতটা খাই না, সেই কারণে দিলাম না।
আর তারপরে আমি কিছু কোচানো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি। তবে পুরোপুরি লাল করব না, মানে পেঁয়াজগুলো যতক্ষণ না নরম না হয় ততক্ষণ একটু নাড়াচাড়া করব। তারপরে এই যে পাতলা পাতলা করে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে লবণ হলুদ সমস্ত কিছুই দিয়ে দিব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজবো আর কি। তারপরে সামান্য পরিমাণ একটু জল দিব, জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। আর এই যে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম, ঢাকাটা উঠিয়ে নিয়ে এখন আমি আবার একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করার সময় আমি মিষ্টি কুমড়াগুলোকে ভেঙে দিচ্ছি, কারণ মিষ্টি কুমড়াটা বেশ ভালো মতনই সিদ্ধ হয়ে গিয়েছিল। যেহেতু ছেঁচকি সেই কারণে কুমড়োগুলোকে ভালো মতো ছেঁচে দিতে লাগবে। তারপরে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করলাম, একদম সমস্ত মিষ্টি কুমড়াটা যখন মিহি হয়ে এসেছে তখন মোটামুটি রান্নাটা শেষ হয়ে যায় আর কি। আর শেষে নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর এই যে এদিকে আমার পাবদা মাছের ঝোলটাও হয়ে গিয়েছে, কিছুক্ষণ পরে নামাবো। আর এদিকে ভাত হচ্ছে, আর এই যে আমার মিষ্টি কুমড়ার ছেঁচকি কমপ্লিট। তো রান্নাবান্না সেরে এই যে আমার পুজোও দেওয়া হয়ে গেল। আজকের পুজো, দুপুরের পুজো আমার কমপ্লিট। পুজো দিয়ে ঠাকুরের জায়গা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে দুপুরে খাওয়ার পালা, এখন খেতে বসবো। খেয়ে টেয়ে নিয়ে তারপরে একটু বিশ্রাম নিব আর কি। আর এই যে এখন খেতে বসে গিয়েছি। আর ছেচকি তো আছেই, মাছের ঝোল আছে, আর হচ্ছে আগের দিনের একটু বাঁধাকপির তরকারি ছিল সেটাও নিয়ে নিয়েছি। তা আমি আর ছেলে খেতে বসে গিয়েছি। তো বন্ধুরা, আজকে আর ব্লগটা বেশি দূর টানবো না, এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো একটা লাইক দিবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন, আর সুন্দর সুন্দর কমেন্টস অবশ্যই করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।